আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যে কাবিননামা কি বিয়ের চূড়ান্ত প্রমাণ হিসেবে কাজ করবে, না কাবিননামা ছাড়াও একটা বৈধ বিয়ে প্রমাণ করা যায়, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কাবিননামা কি বিয়ের চূড়ান্ত প্রমাণ হিসেবে কাজ করবে, আর যদি কাবিননামাটা আপনার না থাকে তাহলে আপনি এই বিয়েটা কি আপনার চূড়ান্ত হিসেবে প্রমাণ করা যাবে না। তো এইটাই হলো আজকের মূল আলোচনা। তো চলুন দেখে নেওয়া যাক যে এটা আইনে কি বলা আছে। তো 1974 সালে মুসলিম বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রতিটা বিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক করা হয়েছে। এবং যে রেজিস্ট্রেশন করার পরে যেই দলিলটা হবে সেটাকে বলা হবে প্রাইমারি এভিডেন্স। তো এখন যে প্রশ্ন হলো যে ধরেন আমি কোনো কারণে আমার বিয়েটা আমি রেজিস্ট্রেশন করতে পারি নাই, এখন আমার ক্ষেত্রে কি হবে? তাহলে কি আমার বিয়েটা অবৈধ হিসেবে গণ্য হবে? তো এইটার আলোচনা হলো, অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক পারিপার্শ্বিকতার কারণে দেখা যায় যে আরও দীর্ঘদিন আগে আমাদের বিয়ে হওয়ার পরেও সন্তানাদি থাকার পরেও দেখা যায় যে আমাদের কাবিনটা রেজিস্ট্রেশন হয়নি। পরবর্তীতে দেখা যায় যে এই বিয়েটার ক্ষেত্রে যখন আমাদের সে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হলো কাবিননামাটা, তখন যে আমার বিয়েটা যে সঠিক নয় এই মর্মে এটা বলা যাবে না। কারণ অবশ্যই তখন আবার সেই সাক্ষী এবং যারা উপস্থিত ছিলেন দাম্পত্য সম্পর্ক সন্তানাদি এগুলো প্রমাণ করে যে তার বিয়েটা বৈধ, তার বিয়েটা সঠিক। তবে এই 1974 সালে বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রতিটা বিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে এবং এই কাবিননামায় বিয়ের চূড়ান্ত প্রমাণ হিসেবে বলা যাবে না। কারণ হলো যে যদি আপনার বিয়েটা রেজিস্ট্রেশন না হয়, যদি আপনার সাথে কোনো ইসলাম শরিয়া অনুযায়ী আপনার বিয়ে হয়ে থাকে এবং সেই বিয়েতে যদি কোনো সাক্ষী থাকে এবং যদি বিয়েতে কোনো সন্তানাদি হয়ে যায়, তাহলেও এই বিয়েটা চূড়ান্ত হিসেবে এই সমস্ত সাক্ষীর এভিডেন্সের কারণে সেটা বিয়ের চূড়ান্ত হিসেবে প্রমাণ করা যাবে। তো এক্ষেত্রে শুধুমাত্র কাবিননামা থাকলেই সেটা আপনার বিয়েটা চূড়ান্ত হিসেবে গণ্য এই মর্মে বলা যাবে না। তো এই ছিল আজকের আলোচনা। তারপরেও যদি আপনাদের এই কাবিননামা সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমরা আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।